কলসি মানায়, টুপা মানায়, ডাগুর মানায়, কড়াই মানায়। এটা আপনার 100 মানানি যায়, সাইজ 4-5টা সাইজ হয়। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna. হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ছিল আমাদের কিশোরগঞ্জ জেলা তাহিল উপজেলার শিমুলাটি গ্রাম। তো গাইস, ভিডিওটা ছিল প্রাচীন শিল্প, মাটি শিল্প বা কুমার শিল্প যেটাকে বলা হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখবেন। তো বিয়ার্স, আমরা কুমারপাড়া এসে প্রথমে দেখতে পেলাম মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরি করতেছে এবং তারা রোদে শুকাতে দিয়েছে ওইগুলা। এগুলো কি বানাচ্ছেন? এগুলা পাপের দই বানাইতেছে, গুলি পিঠা। গুলি পিঠা বানায় এগুলোতে পাপ দিয়া না? পাপ দিয়ে পিঠা বানাই। এগুলো কত করে বিক্রি করেন? এই 20 টাকা 30 টাকা। কি বানাচ্ছেন? শাক। ও, গরুর সার বানাচ্ছেন না? আর এগুলো কি রুচের সাথে এটা আপনার 100 মানানি যায়, এটা 20-30 টাকা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওরা মাটি দিয়ে কি সুন্দর বিভিন্ন রকমের জিনিস বানাচ্ছে, ব্যাংক বানাচ্ছে, কলস এবং মাটি ঢাকনা সহ মেলায় বিক্রি করার জন্য বিভিন্ন আইটেম ওরা তৈরি করতেছে। ওইগুলা তৈরি করে রোদে শুকিয়ে তারপর ওরা ঠেলা গাড়ি করে ওইগুলা নিয়ে বিক্রি করবে মেলাতে। কেমন আছেন? ভালো। এগুলো কি বানাচ্ছেন? ডাকনা না? কয়টা সাইজ হয় এগুলো? ডাকনা করেন না? না এইভাবে আপনারা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বানাচ্ছেন না? ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একজন বয়স্ক মহিলা কি সুন্দর করে তার হাতের সাহায্যে তৈরি করতেছে বিভিন্ন রকমের ডাকনা। শুধু তারা হাতের সাহায্যে এবং মাটি দিয়ে তারা কোনো যন্ত্রপাতি ছাড়াই এইগুলা তৈরি করে থাকেন। ভিউয়ার্স, একটু সামনে এসে দেখতে পেলাম তারা ডাকনায় কালার করে তারা ওইগুলা রোদে শুকাতে দিয়েছে। ওইগুলা পরবর্তীতে আগুনে তারা পুড়াবে শুকানো হলে। কি বানানো হয় আপনাদের এখানে? ডাকনা মানায়, কলসি মানায়, টুপা মানায়, ডাগুর মানায়, কড়াই মানায়, তেলাইন মানায়, এটাই তো মানায়। আমরা ছোট ঠিক। ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যা ব্যবহার করে প্রাচীনকালে ধান, চাল, গম বিভিন্ন জিনিস ওটার মধ্যে ভাঙানো হতো। আগেকার দিনে এই যন্ত্রপাতিগুলো ওরা ব্যবহার করত, এখন এগুলা সচরাচর দেখা যায় না। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো মাটির তৈরি রোদে শুকিয়ে এবং পুড়িয়ে যেগুলাকে বাজারে বিক্রি করার জন্য একদম তৈরি করা হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এইগুলাকে তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে, পরবর্তীতে ওইগুলা বাজারে নিয়ে তারা বিক্রি করে দিবে। ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি যেখান থেকে মাটি এনে ওরা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে। দেখতেই পাচ্ছেন আমার সামনেই একজন লোক মাটিটাকে একসাথে মিক্স করতেছে, পা দিয়ে ওরা মাটিটাকে একসাথে পানি দিয়ে মিক্স করতেছে, নরম করতেছে, তারপর ওগুলো এখান থেকে নিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওরা মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনাপাতি ইত্যাদি ওরা তৈরি করেছে, এগুলো ওরা মেলায় নিয়ে বিক্রি করবে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে যাব আমি যেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রগুলো পুড়িয়ে একদম তৈরি করা হয়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে মাটির তৈরি জিনিসগুলোকে রোদে শুকাতে দিয়েছে। একটু সামনে এসে দেখতে পেলাম ওরা ডাকনাগুলোকে এক এক করে সাজিয়ে ওরা নিয়ে যাচ্ছে যেখানে ওইগুলাকে পুরানো হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওরা ওইগুলাকে পুরানোর জন্য
মাটির ডাকনাগুলো এনে একসাথে সাজিয়ে রাখতেছিল। মাটির ডাকনার সাথে দেখতে পেলাম বিভিন্ন রকম আরো অনেক কিছুই ছিল। আমি ওইখানে গিয়ে দেখতেছিলাম হাত দিয়েছে ওইগুলা কি একবারে শুকিয়ে গেছে, কিন্তু না, এগুলা একবারে শুকায় নাই। ওরা তৈরি করার পর হালকা একটু শুকিয়ে রং করে তারপর ওরা ওইগুলাকে নিয়ে আসছে পুরানোর জন্য। ভিউয়ার্স, ওরা ওইগুলাকে পুরানোর জন্য ব্যবহার করে তাকে বন, শুকনো কচুরি এবং গোবরের তৈরি মুঠা ওইগুলাকে নিচে একসাথে রেখে তারপরে আবার উপরে দিয়ে তারা ওইগুলাকে পুড়িয়ে ফেলবে। ভিউয়ার্স, দেখুন আগুনে পুরানোর পর মাটির তৈরি জিনিসগুলোর কালারগুলো কত সুন্দর হয়েছে এবং দেখতে অনেকটা আকর্ষণীয় লাগতেছিল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।